যে ভাতা বিতরণের মোবাইল ব্যাংকিং এবং এজেন্টের মাধ্যমে যে ভাতা বিতরণ করা হয়, তার মধ্যে নগদ একটা প্রতিষ্ঠান আছে, তাদেরকে 70% দায়িত্ব দেয়া হয়েছিল। একটি প্রতিষ্ঠানকে ভাতা বিতরণের জন্য সরকারি তরফ থেকে 70% তাদেরকে দেওয়া হয়েছিল, তারা এই ভাতাটা বিতরণ করবে। ফলশ্রুতিতে কি হলো, তারা যখন মাঠ পর্যায়ে, আমার বয়স্ক লোকজন সে মোবাইল হ্যান্ডেল করতে পারে না, স্মার্টফোন কিভাবে ইউজ করতে হয় সে জানে না, যখন সেই এই বিকাশের নগদের লোকজন, যখন এজেন্টরা যখন এই সমস্ত লোকজনের কাছে গেল, গিয়ে তাদেরকে রং ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করে যে আপনার ওটিপিটা এক্ষুনি দেন, না হলে আপনার কিন্তু ভাতা চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, অথবা আপনাকে ভাতা আর 100 টাকা বাড়ানো হচ্ছে, আপনি তাড়াতাড়ি ওটিপি দেন। এইভাবে 70% তারা নিল, তাদের এজেন্টের মাধ্যমে আবার টাকাগুলো আত্মসাৎ করলো। দোষটা এসে দাঁড়ালো হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর। তো সমাজসেবার যারা ভাতা বিতরণ করে তারা কিন্তু এই পয়সা আত্মসাৎ করে। কিন্তু ভিতরের কাহিনী হচ্ছে এটা, আমরা যখন দায়িত্ব নিলাম, আমরা চেষ্টা করলাম যে এই প্রতিষ্ঠানটাকে কিভাবে আমরা এক্সক্লুড করব। কিন্তু সমস্যা দাঁড়ালো যে যদি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি হওয়ার পর তাকে এক্সক্লুড করতে হয়, আমাকে 2 মাসের নোটিশ দিতে হবে। 2 মাস নোটিশ দেওয়ার পরে তাকে আমরা বিতাড়িত করতে পারবো, আদারওয়াইজ সে কোর্টে শরণাপন্ন হবে এবং সরকারের বিরুদ্ধে মামলা করবে। যে কারণে আমরা বাধ্য হলাম সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই এই চতুর্থ কিস্তির টাকা, যেটা চলতি মাসে আমরা বিতরণ করলাম। তবে আমরা যেটা এনশিওর করেছি, এই প্রতিষ্ঠানকে ভয় ভীতি দেখিয়ে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা দুদকে মামলা করে অভিযোগ এনে, যাতে তাদের এই এজেন্টগুলো এই কার্যক্রম করতে না পারে, যতটা মানুষের হাতে পৌঁছাতে পারি সেই কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আপনারা লক্ষ্য করবেন যে এবার ভাতা বিতরণের ক্ষেত্রে অভিযোগ অনেক কম আসছে। এটা সরকারি প্রচেষ্টা, সরকারি উদ্যোগের কারণেই এটা সম্ভব হয়েছে।